বাইরে বাইরে ঘুরে আসেন, আমরা একটু নিচ্ছি তো। টাকা না কেউ আমরা যশোর শহরের শঙ্করপুর চোপদারপাড়া বাড়ি রোডে একটি অভিযান পরিচালনা করি। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে সেই জায়গায় মোহাম্মদ সাদাত হোসেন তার বাসায় একটি বিদেশি অস্ত্র রয়েছে এবং এই গোপন তথ্যের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা একটি বিদেশি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমরা তাদের নিজ বাড়িতেই আমরা অপারেশনটা পরিচালনা করি এবং তার নিজ বাড়ি থেকে আমরা এই বিদেশি অস্ত্রটা উদ্ধার করতে সক্ষম হই। ইনশাআল্লাহ আমরা আসামির সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই অস্ত্রগুলো কোথা থেকে এনেছে এবং সেইগুলো কী উপায়ে আনে আমি জিজ্ঞাসাবাদ করব এবং কীভাবে সেই অস্ত্রগুলো আমাদের শহরে আনতেছে তার যে টোটাল মেকানিজম সেই মেকানিজমটা ইনশাআল্লাহ আমরা তার থেকে আরও তথ্য পাবো এবং এই তথ্যের ভিত্তিতে আমাদের আরও অভিযানের ধারা অব্যাহত থাকবে। এর বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি এর বিরুদ্ধে এর আগেও একটা মামলা আছে, তাকে যশোর শহরের ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছিলো এবং টোটাল কতগুলো মামলা আছে সেই তথ্যটা আপাতত আমার কাছে নাই। তথ্যটা পেলে আমি আপনাদেরকে জানাবো। অস্ত্র মামলা ছিল কেন আমাদের তথ্যর ভিত্তিতে সে তার একটা লেদ কারখানা আছে, সেই লেদ কারখানায় সে দেশীয় অস্ত্র প্রোডাকশন করে।